ভক্ত মন্ডলী সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব আপনার সর্বোত্তম আত্মাকে জাগ্রত করার জন্য কতগুলো শক্তিশালী নিয়ম। আমরা সকলেই স্বাভাবিকভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে আগ্রহী, একটি অভ্যন্তরীণ কণ্ঠের দ্বারা পরিচালিত, যা আমাদের বেড়ে উঠতে অনুপ্রাণিত করে। যেহেতু আমরা ভগবানের অংশ, তাই আমরা পরমেশ্বর ভগবানের মতে নিয়মে চলতে চাই এবং পরিপূর্ণতার জন্য চেষ্টা করি। আত্মা বিবর্তন সর্বোত্তম আত্মা হয়ে ওঠার দিকে আমি আমাদের জন্য পরমেশ্বর ভগবানের পরিকল্পনার অংশ। ব্যক্তিগত বৃদ্ধি করা কঠিন নয়, তবে এর জন্য আমাদের জ্ঞানের শক্তি এবং বৈদিক শাস্ত্র, ভগবানের বাণী কাজে লাগাতে হবে। পৃথিবীতে যেমন আইন আছে, তেমনি আধ্যাত্মিক নীতিও রয়েছে, যা আমাদের পথ দেখায়। আমরা কয়েকটি আধ্যাত্মিক নীতির উপর আলোকপাত করব, যা আপনার সেরা আত্মকে জাগ্রত করবে। ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন, পণ্ডিতের মতো কথা বলছ, কিন্তু বোকা বলার কারণ কেন? তিনি দেহ আত্মা সম্পর্কে যে বিবেচনা না করে তার বুদ্ধিকে ব্যবহার করার কারণে ভগবান বললেন বোকা। দেহকে নিজের স্বরূপ মনে না করা। কটু ও শ্বেত উপনিষদে বলা হয়েছে যে প্রত্যেক জীব পরমেশ্বর ভগবানের অংশ। আত্মা অবিনশ্বর ও শাশ্বত সনাতন। শ্বেতসাতের উপনিষদে এও বলা হয়েছে যে আত্মা এত ছোট যে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। আত্মার অবস্থান সম্পর্কে আরো বলা হয়েছে আত্মা দেহের কোথায় থাকে। হৃদপ্রদেশের 5 প্রকার বায়ু, যেমন প্রাণবায়ু, অপানবায়ু, ভেনবায়ু, সমান বায়ু, উদ্ধান বায়ু তে আত্মা বাসমান। মুন্ডক উপনিষদে বলা হয়েছে হৃদয়ের থেকে দেহের শক্তি উৎসারিত হয়। আত্মাকে কিভাবে অনুভব করা যায়? ইন্দ্রিয় দিয়ে অনুভব হয় না। বৈজ্ঞানিক কোনো যন্ত্রের দ্বারা আত্মাকে অনুভব করা সম্ভব নয়। একমাত্র বৈদিক শাস্ত্রে অস্তিত্বের প্রমাণ। আর আত্মা অনুভব করা যায় স্বরূপগত চেতনার দ্বারা, যার প্রভাব সারা দেহে বিদ্যমান। মুন্ডক উপনিষদে বলছেন জীব ভগবানের অংশ, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে ভগবান ভুলে যায় জীব। হরে কৃষ্ণ। আপনি কি সত্যি পরমেশ্বর ভগবান ও পরমেশ্বরকে বিশ্বাস করেন? আমরা প্রত্যেকে বা সনাতন ধর্মে হিন্দু যারা রয়েছেন 100 ভারের মতো পরমেশ্বর ভগবানের সঙ্গে আমরা শুনেছি। প্রত্যেক হিন্দু মনে হয় মিলিয়ন বার শুনেছি যে পরমেশ্বর ভগবান তিনি সর্বত্র বিরাজমান, তিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি সকলের হৃদয়ে থাকেন, তিনি সর্বশক্তিমান, তিনি আনন্দের সাগর, তিনি আমাদের চিরন্তন পিতা, ইত্যাদি ইত্যাদি অনেক সংজ্ঞা শুনেছি ভগবানের। আমরা সকলে একথা শুনিও নিজেও বলি, কিন্তু এখন আসল কথা হলো আমরা এটা কতটুকু বিশ্বাস করি, নাকি এটা শুধু মুখে বলি? আমরা কি সত্যি বিশ্বাস করি যে পরমেশ্বর ভগবান আনন্দের সাগর? আমরা কি সত্যি বিশ্বাস করি যে তিনি আমাদের চিরন্তন পিতা? কঠু উপনিষদে বলেন আপনি যদি বিশ্বাস করতেন তবে আপনি পরমেশ্বর ভগবান উপলব্ধি করতেন, এর বেশি কিছু নয়। তো আপনি কি সত্যি ঈশ্বরের বিশ্বাস করেন? প্রতিটি সনাতন হিন্দু ধর্মাবলী 100 ভার আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে শুনেছি, বারবার শুনেছি তিনি কোথায় থাকেন। তো আপনি কি সত্যি বিশ্বাস করেন আপনি অসীম সম্ভাবনার নীতি, আত্ম উপলব্ধি এটাকে বলা হয়, যে আপনি যে ভগবান পরমেশ্বরকে হৃদয় থেকে ভালোবাসেন, বিশ্বাস করেন? প্রকৃত আত্মজ্ঞান অর্জনের প্রথম ধাপ হলো যে আমরা সবচেয়ে বড় ভুল ধারণা পোষণ করি, যা আমাদের বস্তুগত দেহকে আমাদের প্রকৃত আত্ম হিসাবে চিহ্নিত করে। পরিবর্তে আমাদের সারমর্মকে ঐশ্বরিক আত্মা হিসাবে স্বীকৃতি দিয়ে থাকি। আমরা নিজেদেরকে সেই শৃঙ্খল থেকে মুক্ত করি, যা আমরা আমাদের অসীম সম্ভাবনা উপলব্ধি করতে বাধা দেয়। তো আমরা আমাদের সত্যিকারের অনুভব করতে পারি না, কারণ আমাদের বোঝাপড়াটি মিথ্যা জ্ঞান দ্বারা আবৃত। শুধুমাত্র একটি পরিষ্কার করার মাধ্যমে আমরা আমাদের প্রকৃতি শনাক্ত করতে পারি। আত্মার নিয়তি। আমরা ঐশ্বরিকের অংশ, পরমেশ্বর ভগবানের অংশ। ঈশ্বর নিজেও চান যে আমরা তার মতো নিখুঁত হতে পারি। অসীম সম্ভাবনার ধারণা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাব্য শব্দটি আশা জাগিয়ে তুলতে পারে এবং বৃদ্ধিকে উৎসাহিত করতে পারে। অসীম বৃদ্ধি আলিঙ্গন একটি বৃদ্ধির মানসিকতা গ্রহণে বাড়ে। প্রবৃদ্ধির সবচেয়ে বড় বাধা হলো
স্থির মানসিকতা, যা আমাদেরকে অজুহাতের জালে আটকে রাখে, অগ্রগতিতে বাধা প্রদান করে দেয়, মানব সম্পদ নষ্ট করে দেয়। বুদ্ধির মানসিকতার ব্যক্তিরা বৃদ্ধির পায় না, কারণ তারা প্রতিভা নিয়ে জন্মায়। পরিবর্তে তারা বুঝতে পারে যে সঠিক প্রচেষ্টার মাধ্যমে তারা যে কোনো কিছু অর্জন করতে পারে। এটিও স্বীকার করা অত্যাবশ্যক যে আত্মার সাফল্য পার্থিব অধিকার দ্বারা পরিমাপ করা যায় না। আমরা যা করতে পারি এবং সেটা সেরা কাজ করে। তো বুদ্ধি স্বয়ংক্রিয়ভাবে ঘটবে না, প্রয়োজন প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি। একটি মাঝারি মনোভাবের ফলে অজুহাত তৈরি হয়, কিন্তু আমাদের অবশ্যই বৃদ্ধির জন্য আমাদের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এমনকি একটি বৃদ্ধির মানসিকতার সাথে আমরা আমাদের অবশ্যই অর্থপূর্ণ লক্ষ্য নির্ধারণ করতে পারব এবং 3টি ভুল ধারণার বাইরে যেতে হবে। যে উপাদানের ধারা দখল সর্বদা আমাদের সাথে থাকবে। আমরা আমাদের দেহ এবং আমাদের ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করার মধ্যে সুখ পাওয়া যেতে পারে। সংবেদনশীল সন্তুষ্টি আমাদের অস্থায়ী জীবন প্রদান করে। এটি শেষ পর্যন্ত আমাদের গভীর অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে চলে যায়। কিন্তু আত্মা কখনো বস্তুগত উপায়ে পূর্ণ হতে পারে না। ইচ্ছা কিন্তু 2 প্রকার: সুবিধাজনক ইচ্ছা এবং প্রতিকূলমূলক ইচ্ছা। আধ্যাত্মিক জ্ঞান আমাদের উপকারী আকাঙ্ক্ষা শনাক্ত করতে এবং অনুসরণ করতে সাহায্য করে, যেমন আমাদের ইন্দ্রিয়গুলো আয়ত্ত করার আকাঙ্ক্ষা। তো আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আমাদেরকে মহৎ আকাঙ্ক্ষা গড়ে তুলতে বা অনুপ্রাণিত করে। বস্তুগত আকাঙ্ক্ষার বিপরীতে, যা একটি বস্তুবাদী দৃষ্টিভঙ্গির দিকে পরিচালিত করে। নম্রতা আধ্যাত্মিক বৃদ্ধির স্বাভাবিকভাবে নম্রতাকে উদ্বুদ্ধ করে, কারণ আমরা বুঝতে পারি যে এমনকি পরমেশ্বর ভগবানের অংশ হিসাবে তো আমরা তার মহিমার সামনে দাঁড়াতে পারি না। আমাদের আবেগের তুলনায় তিনি আমাদের যে অনুগ্রহ দেন তা আমাদের ত্রুটিগুলো দেখায়। অহম বা অহংকার জন্য কোনো স্থান নেই। সুবর্ণ সুযোগ, এই মানব জীবনের একটি সুবর্ণ সুযোগ। এই মানব দেহটা হচ্ছে ভজনের দেহ, আমাদের পছন্দের মর্যাদা প্রদান করে, আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে। আমাদের অবশ্যই এই অস্তিত্ব সর্বোচ্চ লক্ষ্য পৌঁছানোর জন্য ব্যবহার করতে হবে। জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে হবে। ক্রমবর্ধমান বৃদ্ধির আইন। সাফল্য কি? এটা কি এমন কিছু যা আমাদের দুর্ঘড়ায় পৌঁছে দেওয়া হয়? অবশ্যই না। আমরা সবাই রাতারাতি সাফল্যের ভান্ডার শুনেছি এবং ভাবতে পারি যে এই ধরনের লোকেরা কেবল ভাগ্যবান হয়েছে, কিন্তু আমরা কি পুরো ছবি দেখেছি? সত্য হলো তারা সঠিক পথে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেয়। বছরে অনুশীলনের সাথে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফলের অর্জন করে, ধারাবাহিকতাভাবে তা করে। তাদের নিবেদিত প্রচেষ্টা ইচ্ছাকৃত যে অনুশীলন দক্ষতার দিকে নিয়ে যায়। পছন্দ জন্ম মৃত্যুর মধ্যে আমাদের পছন্দ আছে। আমরা আমাদের জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের পছন্দ ভালো বা খারাপ ফলাফল হতে পারে। এই পছন্দগুলো আমাদেরকে চ্যাম্পিয়ন বা ব্যর্থ করে তুলতে পারে। আমরা প্রায় প্রয়োজনীয় প্রচেষ্টা ছাড়া সাফল্য কামনা করি, কিন্তু সাফল্য আসে ত্যাগ, নিষ্ঠা, অধ্যবসায় থেকে। আচরণগত ভাবে যে গতি, আমরা যখন আমাদের সেরা হয়ে উঠতে যাত্রা শুরু করি তখন স্বপরিবর্তনের গতি ধীরে ধীরে ত্বরান্বিত হয়। প্রাথমিক পদক্ষেপগুলো সবচেয়ে কঠিন, কিন্তু মহৎ উদ্দেশ্য প্রচেষ্টার দ্বারা সমর্থিত আমরা অগ্রসর হওয়ার সাথে সাথে অভ্যাসে পরিণত হয়। যাই হোক, যদি আমাদের পছন্দ ক্ষতিকারক হয় তাহলে সেগুলো আমাদের জীবনকে নষ্ট করে দিতে পারে, যা সামাজিক মিডিয়া এবং সাধারণ জীবনের তুলনা করে আসক্তি, স্থূলতা এবং স্বপ্রবণতার যন্ত্রণার মতো সমস্যাগুলোর দিকে পরিচালিত করে। অথবা আমরা যে পছন্দগুলো করি সেই সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। যেমন বুদ্ধির জন্য ইচ্ছাশক্তি ব্যবহার করা। ইচ্ছাশক্তির গুরুত্ব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবিলম্বে আনন্দ ও দীর্ঘমেয়াদী সুবিধার মধ্যে পার্থক্য স্বীকার করা একটি সফল জীবনের অবতরণের জন্য গুরুত্বপূর্ণ। উপরন্তু আমাদের অবশ্যই মায়াশক্তি, পরমেশ্বর ভগবানের উপাদানের শক্তি বুঝতে হবে এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী বা অহংকারী হওয়া উচিত নয়। এই ভেবে যে মায়া আমাদের প্রভাবিত করতে পারে না শেষ পর্যন্ত। এমনকি ইচ্ছা শক্তির সীমা রয়েছে। বুদ্ধিমত্তা ভক্তের কি করতে পারে? আমরা কি ভক্ত কোনো ক্ষতি করতে পারে না, যা ভগবদ গীতা ভগবান বলছেন। যারা স্থিত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি তারা সর্বদা স্থির থাকে। পরমেশ্বর ভগবান ভগবদ গীতায় বলেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে
যোগ অভ্যাস করলে সকল সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারে। মনকে সর্বত্রভাবে আমার ভাবনায় যুক্ত করো, ভক্তিযুগ অনুশীলন করো। নববিধা ভক্তির মাধ্যমে ভগবানের ধ্যান করা সর্বপ্রথম হচ্ছে যে গুরুত্বপূর্ণ শ্রবণ। আপনার বুদ্ধিমত্তা যা করতে পারে না, কিন্তু তাকে সে অনুশীলন করতে হবে। ভক্তির পথে চূড়ান্ত সাফল্য তাৎক্ষণিক প্রক্রিয়ার উভয়ের প্রভুর সাথে ব্যক্তিগত প্রেমময় সম্পর্কের উপর কেন্দ্রীভূত হয়। প্রেম প্রচুর পরিমাণে উপস্থিত থাকুক না কেন, দ্রষ্টা পর্যায়ের মতো, অনুসন্ধানীর পর্যায়ের মতো যত্ন সহকারে চাষ করা হচ্ছে। বুদ্ধিমত্তা সেই প্রেমকে প্রতিস্থাপন করতে পারে না যা আমরা আমাদের প্রভুকে তা সন্তুষ্টির জন্য দিতে চাই। যখন একটি অপার করা হয় তখন আমরা উপভোগ করতে পারি আমাদের প্রভুর জন্য বা প্রভুর আমরা ভক্তি গ্রন্থগুলো অধ্যয়ন করব এবং আমাদের বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারি এবং বুঝতে পারি যে কিভাবে আমাদের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রেমের জন্য আকাঙ্ক্ষা করে, কিভাবে সেই আকাঙ্ক্ষা সর্ব আকর্ষণীয় পরম দেবত্ব কৃষ্ণের মধ্যে পুরোপুরি পরিপূর্ণ হয়। তবু সেই বুদ্ধিভিত্তিক উপলব্ধি নিজেই ভক্তি তৈরি করে না। ঠিক যেমন ঔষধের মতো একটি জিনিস আমাদের জন্য ভালো, তার জন্য আমরা এটি পছন্দ করি না, এটিকে ভালোবাসা ছেড়ে দিন। প্রাসঙ্গিকভাবে ভগবদ গীতায় ঘোষণা করেছেন যে শাস্ত্রীয় জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র আমাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে কৃষ্ণকে জানা যায় না। বুদ্ধিমত্তা কি করতে পারে? অনেক ভক্তিমূলক অনুশীলন সহজ মনে হয়। শুধু ভগবানের নাম জপ করা, তার দেবতার উপাসনা করা এবং মূলত তার ভক্তিমূলক স্মরণ করে তোলা। যাই হোক, যদি আমরা কৃষ্ণকে ভালোবাসার আকাঙ্ক্ষার সাথে ক্রিয়াকলাপগুলো নিযুক্ত হয়, তবে সেই ক্রিয়াকলাপগুলো শক্তিশালী চ্যানেলে হিসাবে কাজ করবে, যার মাধ্যমে আমরা আমাদের প্রকৃত যে ভালোবাসা তা প্রকাশ করতে পারি, আমাদের প্রতি তার ভালোবাসা অনুভব করতে পারি ভগবানের, যার ফলে পারস্পরিক প্রেমময় পারস্পরিক সম্পর্ক লালন বৃদ্ধি পায়। যেহেতু অভ্যাসগুলো কোনোটি আমাদের উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন হয় না, আমরা সেগুলোকে ছাড় দিতে পারি এই ভেবে যে সেগুলো খুবই রূপান্তরকারী হবে না। এই কারণে আমাদের শিথিলতা এড়াতে এবং গুরুতর প্রতিশ্রুতি বজায় রাখার জন্য বুদ্ধিভিত্তিকভাবে প্রত্যায়িত হতে হবে, যার ফলে দ্রুত তার রূপান্তর ক্ষমতা অ্যাক্সেস করতে পারে। প্রাসঙ্গিকভাবে বলা যায়, গীতা আমাদেরকে ভগবানের মহিমা সম্পর্কে শোনার জন্য অনুরোধ করে, যার ফলে কৃষ্ণের প্রতি আমাদের মন স্থির করার জন্য বুদ্ধি ভক্তি প্রতিস্থাপন উৎপাদন করতে পারে না, তবে এটি সেই প্রক্রিয়াটি শক্তিশালী করতে পারে যা ভক্তিকে লালন করে। ভক্তি হচ্ছে আমাদের সদা সর্বদা ভক্তিকে লালন করা এবং অনুশীলন করা। ভগবদ্গীতায় ভগবান বলেন যে সর্বজনীষু কুন্তে, হে কুন্তে, সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তার জননী স্বরূপ, আমি তাদের বীজ প্রদানকারী পিতা। এটা বোঝা উচিত যে হে কুন্তির পুত্র, এই জড় প্রকৃতির জন্মের ধারা সমস্ত প্রাণী জীব সম্ভব হয়েছে, আমি তাদের বীজদাতা পিতা। তো আমাদের জীবনে ভালো জিনিসগুলো প্রশংসা করার উপর কৃতজ্ঞতা বা কৃতজ্ঞতা এই ধরনের মনোভাব আমাদের মানসিকতা স্বাস্থ্যের জন্য অত্যন্ত সহায়ক। এটি আমাদের তৃপ্তি ইতিবাচক অনুভূতি দিয়ে পূর্ণ করে। আমরা ভক্তি করি, যেমন একাদশী ব্রত পালন করি, সাধু এবং ধর্মগ্রন্থ বা পরমেশ্বর ভগবানের প্রতি ভালোবাসা শিখায় এবং ভক্তি করতে সাহায্য করার জন্য উপবাসের মতো আচরণগুলো আমরা নির্ধারণ করি। যাই হোক, আমরা প্রায় নিয়মের উপর আমরা সেটা করি। তারপর ভক্তি শুধু একাদশী নয়, যেমন বিশেষ বিশেষ দিন রয়েছে, বাৎসরিক কীর্তন ভক্তি করি, কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বাৎসরিক একদিন কীর্তন করে শেষ নয়, একাদশী একদিন করে শেষ নয়, দ্বাদশী একদিন করে শেষ নয়। প্রতিদিনের বা দিনে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা বাড়ানোর জন্য সর্বদা একটি ফাইল তৈরি করতে হবে, নির্দিষ্ট টাইম তৈরি করতে হবে। বুদ্ধিপূর্বক ভজন মাসে 2 দিন আর বছরে 1 দিন, এরপর আর সংযুক্ত নয়, ভগবান প্রলুব্ধ হবেন না। স্বার্থপর ভক্তি মনকে অশুদ্ধ করে রাখে। আমরা যখন বৈষয়িক আকাঙ্ক্ষা নিয়ে পরমেশ্বর ভগবানের কাছে যাই, তখন আমাদের মন পার্থিব জিনিসে আটকা থাকে, পরিচ্ছন্নতাকে বাধা দেয়। আপনার হৃদয় শুদ্ধ করার জন্য প্রভুর কাছে বস্তুগত বর না চাইতে সংকল্প করুন। আচার অনুষ্ঠান কি আমাদের উপকার করে? ধর্মগ্রন্থের উদ্দেশ্য হলো সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করা, কখনো ভগবানকে ভুলে যাওয়া নয়, বিশ্ব বাহ্যিক কাজকে মূল্য দেওয়া। ভগবান আমাদের চিন্তা ভাবনা উদ্ভাবনকে মূল্য দেন। তো ধরুন, একটি শিশু তার পিতামাতাকে ভালোবাসে বলে দাবি করে, কিন্তু তার পিতামাতা সে যা চাইছে
সে প্রদান করেনি, এমনকি সমস্ত জিনিস সম্পর্কে ক্রমাগত সে অভিযোগ করতে থাকে, এবং অভিযোগ করার ক্রিয়াটি হবে একটি জীবন্ত দ্বন্দ্ব, এমনকি একটি স্পষ্ট খণ্ডন প্রেমের কথার প্রতি। যদি শিশুটি স্পষ্ট অভিযোগ না করে তবে কেবল বিরক্ত হয়, তো প্রেম সম্পর্কের দাবির বিরুদ্ধে দাঁড়াবে। যদি এতটা দৃশ্যমান নয়, একই ধরনের গতিশীলতা কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক ক্ষেত্রে প্রযোজ্য, যা সকল জীবের সর্বোচ্চ পিতামাতা। আমরা যদি আমাদের কাছে না থাকা সমস্ত জিনিস সম্পর্কে অভিযোগ করি, তবে আমরা পরোক্ষভাবে কৃষ্ণের কাছে অভিযোগ করি, যা তিনি আমাদেরকে সরবরাহ করেননি। আমরা যদি প্রকাশ্যে অভিযোগ না করি, আমরা যদি এখন আমাদের কাছে নেই এই সমস্ত বস্তু জিনিসের উপর স্থির করে থাকি, তবে আমরা নীরবে বিরক্ত হয়ে যাব। তো ফলস্বরূপ নীতিবাচকতা আমরা কৃষ্ণের প্রতি অনুভব করব। এমনকি যদি আমরা কখনো আমাদের আবেগকে সেই পদগুলোতে না বলি, তাহলে অন্তত একটি ভক্তি দুর্বল হবে। সরাসরি ভক্তি হন্তা না হয়ে বা হন্তাকারী না হয়ে বিপরীতভাবে ভক্তি অনুশীলন করার সময় যদি আমরা আমাদের জীবনে ভালো জিনিসগুলো কৃতজ্ঞতার সাথে উপলব্ধি করি, তাহলে গীতার জ্ঞান আমাদের মনে রাখতে হবে এবং তা আমাদেরকে সাহায্য করবে। আর সেই ভালো জিনিসগুলো কৃষ্ণের কাছ থেকে এসেছে, যিনি সমস্ত মঙ্গলের উৎস ও আধার। আর সেই দৃষ্টির সাথে সাথে আমাদের সম্পর্কের শক্তিশালী এবং মধুর করে, যার ফলে আমাদের ভক্তি পুষ্ট হবে। সাধনা অনুশীলন, প্রতিদিনের সাধনার প্রয়োজনীয়তা, প্রতিদিনের বিক্ষিপ্ততা বা প্রতিরোধ করতে একটি নিবন্ধ মন বজায় রাখতে নির্জনে সাধনার প্রতি সময় দিন। এটি পার্থিব ঝামেলা সত্ত্বেও আপনার মনকে উন্নত রাখতে সাহায্য করবে। আমি কিভাবে আমার দৈনন্দিন অনুশীলন সেট আপ করবো বা করা উচিত, সেটা আপনি সময় করে নেবেন। দৈনিক অন্তত 1 ঘন্টা সাধনার প্রতিশ্রুতি করুন। আদর্শ সময় হলো সকালবেলা, প্রাতকালে, যে কোনো পরিবেশ শান্ত, মন পরিষ্কার হয়, যে কোনো আরামদায়ক সময় সতর্কভাবে উপাসনা করতে হয়। তো কীর্তন গাওয়া বাধ্যতামূলক নয়, তবে শ্রবণ কীর্তন ভক্তিতে ইন্দ্রিয়গুলো নিযুক্ত করে, বিচিত্র চিন্তাগুলো প্রতিরোধ করে, স্মরণকে মনে রাখা ব্যাপকভাবে সহায়তা করে। ভজনের ভক্তির উপাদান রয়েছে এবং এটি ধ্যানের জন্য দুর্দান্ত। অনায়াসের ধ্যানের সহায়তা করে। আধ্যাত্মিকতায় ক্রমবর্ধমান অগ্রগতি। লোকেরা প্রায় একদিনে কি পরিবর্তন হতে পারে তা অতি মূল্যবান বা মূল্য বলে, সে কিন্তু দৈনিক ছোট্ট পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবকে অবমূল্যায়ন করে। তো সময়ের সাথে সাথে সামান্য পরিবর্তনগুলো উল্লেখযোগ্য পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া যাক। ভক্তিমূলক অনুশীলন আমাদেরকে করা বসে, যেমন বিশ্বাস, ভালো এবং খারাপ জিনিস, অন্ধবিশ্বাস বনাম সত্য বিশ্বাস। আমরা সকলে বিশ্বাস করি, যেখানে আমরা এটি রাখি তা আমাদের জীবনকে আকার দেয়। দৃঢ় বিশ্বাস রয়েছে, প্রশ্ন ছাড়াই বিশ্বাস খারাপ সিদ্ধান্ত হোক আর কর্মের দিকে পরিচালিত করে। কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বাস সঠিক জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। জ্ঞানকে জীবনযাত্রার একটি অপরিহার্য দিক। জ্ঞান সংগ্রহের সঠিক উপায় কি? বৈদিক জ্ঞান আছে বলে বেদ সর্বোচ্চ স্থানে অধিকার। তারা নির্দেশ দেয় যে সেখানে বুঝার সংকোচ, যদিও একজন গুরুর সত্যিকারের গুরুর শিক্ষাগুলোকে আবার ধর্মগ্রন্থ এবং অতীতের গুরুদের সাথে যাচাই বাছাই করে, তো সত্যিকারের বিশ্বাস ধর্মের স্থাপিত একজন গুরু আমাদের রূপান্তর করতে পারে। আধ্যাত্মিক দেবদূত এটা কি? এর মানে কি? আধ্যাত্মিকতা আমাদের জীবনের অর্থ উদ্দেশ্য নিয়ে আসে। যখন আমরা জীবনের যাত্রার মধ্যে দিয়ে যাই, আমাদেরকে ওই নৈতিক দ্বিধাদ্বন্দ্বের পছন্দ করার জন্য আহ্বান জানানো হয়। আমরা কি বেছে নেওয়া উচিত? আর এই জটিল পরিস্থিতিতে আমরা জীবনের উদ্দেশ্য হিসাবে আমরা কি সংজ্ঞায়িত করা উচিত? এবং এই প্রশ্নগুলো প্রত্যেকের জন্য এত গুরুত্বপূর্ণ না, যা যদি আমাদের কাছে অ্যাক্সেস করার জন্য একটি মূল্যবান ব্যবস্থা না থাকে, তবে এই পছন্দগুলো করা এত কঠিন হয়ে পড়বে। আধ্যাত্মিকতা আমাদের জীবনে সরবরাহ করে বুদ্ধি, যার সাহায্যে আমরা কিছু মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারি, প্রয়োজনীয় পছন্দগুলো করতে পারি। এটি আমাদের সুখে, আমাদের কার্যকারিতার সাথে একটি বিশাল পার্থক্য করে তুলে, আমাদের সম্পর্কের পেশাদার জীবনের প্রবৃদ্ধির আমাদেরকে করে দেয়। এক ব্যক্তি তার নিরাময়ের জন্য গুরুর কাছে গিয়ে বললেন, গুরুজি, আমার অনেক সমস্যা হয়েছে, আমাদের সমস্যা রয়েছে, রোগে আক্রান্ত হয়েছে, আমি বাড়িতে একটু বিবাদেও ভুগছি, আমার চাকরিও খুব বেশি নিরাপদ নয়, তাছাড়া আমার আশেপাশে সামান্য ঝামেলাও চলছে। আমি কিভাবে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করব? এই সমস্ত আন্দোলনের মধ্যে আমি কিভাবে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করব? গুরুজি বললেন, হে পুত্র, এই দিনগুলিতেই তো তোমার সর্বোত্তম প্রার্থনা। আপনার চারপাশে সমস্ত অসুবিধা সত্ত্বেও শান্ত থাকা, প্রার্থনা করা। শিষ্য বললেন, না না গুরুদেব, তা সম্ভব নয়, আপনি বলুন সঠিক করে। তারপর আমি নির্হলে বা নির্জন স্থানে বসে
আমি বোঝে না। গুরুজি বললেন, আপনার পরিস্থিতি স্বাভাবিক রাখুন, সবসময় নিজেকে শান্ত রাখুন, এটা আপনার জন্য সেরা সাধনা। তাই সব আন্দোলনের মধ্যে কিভাবে স্বাভাবিক থাকা যায় এই সম্পর্কে চিন্তা করো। আমাকে পাবে এই কাজ করুন, কি কাজ ভগবান বলছেন, তাহলে আমার এই কাজটি করতে হবে। ভগবান স্বয়ং ভগবদ গীতা বলছেন, মত কর্মকৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্ভৈরে সর্বভূতি সূর্য মহামিতি পাণ্ডবশ্চ। মত কর্ম আমার কর্মে নিযুক্ত হও, মত পরম আমার প্রতি নিষ্ঠাবান হও, মত ভক্ত আমাতে ভক্তিযুক্ত হও, সঙ্গবর্জিত জড় বিষয়ে আসক্তি রহিত হও। কৃষ্ণ বলছেন, যারা আমার সাথে দেখা করতে চান আমার সাথে, তাহলে তারা এই 5টি কাজ করতে হবে। মত কর্ম, কৃষ্ণ এবং কৃষ্ণের সন্তুষ্টির জন্য আপনাকে সমস্ত কর্মীরা কর্ম করতে হবে। মত পরায়ণ মানে আমাদের বুঝতে হবে কৃষ্ণই পরমেশ্বর ভগবান। আমার মত ভক্ত, আমার ভক্তিযুক্ত হও, আমাদের কৃষ্ণ ভক্ত হতে হবে। সঙ্গবর্জিত জড় বিষয়ে সমস্ত সংযুক্তি ত্যাগ করতে হবে। নির্ভয়ে সর্বভূতিষু, আমাদের প্রয়োজন এমন কোনো একক জীবকে বলার জন্য কোনো শত্রুতা বা অবহেলিত অনুভূতি রাখা উচিত নয়। অন্যের প্রতি হিংসা বা বিদ্বেষ পোষণ করে আমাদের সাথে থাকা মানে কৃষ্ণের সাথে দেখা করার অনুমতি নেই। যদি আমরা এই কর্ম করতে পারি, ভগবান তিনি বলছেন, আমার সাথে দেখা করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্ত এত পবিত্র, তার অনুগামী হওয়া মাত্রই মানুষ আপনা থেকে পবিত্র হয়ে ওঠে। সর্বশাস্ত্রে বর্ণনা করেছেন যে 1 নিমিষের জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ করলে তার প্রেম লাভ হয়। এবং নারদ মুনি তার প্রমাণ রয়েছেন। তিনি পূর্বজন্মে তিনি একজন দাসীর ছেলে ছিলেন, তার পরিবর্তে তিনি মহাভাগবত হয়েছিলেন। সাধু সঙ্গের প্রভাবে নারদ ভগবানের ভক্ত হয়েছিলেন। তার আত্মতত্ত্ব ভক্তের হৃদয়ের সকল প্রকার ভগবতত্ত্বের স্রোতস্রোতভাবে বিকাশ হয়েছিল। তাই তিনি হৃদয়গম করতে পারছেন, প্রত্যক্ষ অনুভূতি করতে পারছেন। তো ভক্তি সঙ্গ, সাধু সঙ্গের মাধ্যমে আমাদের আত্মাকে জাগ্রত করা। মহান আচার্যদের সঙ্গ লাভ করে বৈদিক জ্ঞানের সম্পূর্ণ অজ্ঞ মানুষ আত্ম উপলব্ধি উপযোগী জ্ঞান সম্বন্ধে তারা অবগত হতে পারেন। দেখুন, উচ্ছিষ্ট গ্রহণের ফলে ভোজনে স্পৃশা, ভক্তি, অনর্থ নাশ, রুচি একবারে কেবল অনুমতি গ্রহণ করে থাকে এবং তার প্রেম লাভ হয়। আত্মীয় জ্ঞান লাভ হলে কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করে তার প্রেম লাভ হয়ে থাকে। ভাগবতে বর্ণনা করা রয়েছে, সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযুগ। সবিপুংসং পর ধর্ম ভক্তি যত অধ্যক্ষ। যে ধর্মপরায়ণ লোকেরা সর্বদা সাধারণভাবে তারা জানেন না যে ধর্ম আচরণের চরম সার্থকতা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। হরে কৃষ্ণ।